দেখো বন্ধুরা, আজ বানাবো এঁচোড়ের কোপ্তা। সেই জন্য এঁচোড় নিয়ে নিয়েছি। আমি বেশ মাঝারি সাইজের একটা এঁচোড়ের অর্ধেকটা এঁচোড় টুকরো টুকরো করে কেটে আমি জলে সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে। দেখো, বাইন্ডিংয়ের জন্য আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলু দুটো আর কি, সেদ্ধ আলু দুটোও কিন্তু আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এতে কিছু জিনিস আমি অ্যাড করব। প্রথমেই দিচ্ছি, দেখো, হাফ টিস্পুন আদা বাটা, দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার দেখো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু বেশি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো। এবার দেখো দিয়ে দেব কুচনো কিশমিশ, কিছুটা কুচানো চিনেবাদাম, আর কিছু কুচনো কাজু বাদাম। এগুলো সবগুলো যদি তোমাদের কাছে না থাকে, সব তোমাদের দেওয়ার দরকার নেই। এগুলো দিয়েছি কোপ্তাটার টেস্ট বাড়ানোর জন্য। এবার দেখো, বাইন্ডিংয়ের জন্য তো আমি আলু সেদ্ধ দিয়েছি, তো শুধু আলু সেদ্ধতে হবে না, তাই আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দেবো। কারণ কোপ্তাটা যাতে সুন্দরভাবে গড়া যায় এবং কোপ্তাগুলো ভাজা যায়, সেই কারণে বেশ শুকনো করে মাখতে হবে। এই দেখো 2 চামচ ময়দা দিয়ে দিলাম। তো সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। বেশ একটু টাইট টাইট মাখা হবে, জল জলে মাখা হলে কিন্তু হবে না। সেই জন্য কোপ্তাটা মানে তৈরি করার জন্য এঁচোড়টা যে সেদ্ধ করবে তোমরা, সেটাকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেবে, তাহলে কোপ্তাগুলো বেশ সুন্দর গড়া হয়ে যাবে। দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিলাম। এবার আমি কোপ্তাগুলো গড়বো। এখান থেকে অল্প অল্প নেব, নিয়ে এরকম একটু বড় সাইজ হলে ভালো হয়। এগুলো তো বড়া না, কোপ্তা, একটু বড় সাইজ করি। এরকম গোল গোল করে কোপ্তার আকারে আমি গড়ে নিলাম। তোমরা যে কোনো মানে শেপ দিতে পারো, একটু লম্বাটেও দিতে পারো বা চ্যাপটাও অনেকে দেয়, সেটাও করতে পারো। তো আমি একটুখানি গোল গোল শেপ করেই দিলাম। এই দেখো, এটাকে আমি সব কোপ্তাগুলোকে কিন্তু গড়ে নিলাম সমান সাইজ করে। তো চলো এবার এই কোপ্তাগুলোকে তেলে ভেজে নিতে হবে। দেখো, কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি একে একে, দেখো, এই কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আরও একটা আমি দিয়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হলে আমি বড়াগুলোকে খুব সাবধানে উল্টে দেব। অতিরিক্ত নাড়া কিন্তু যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো, এই পিঠটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ গোল্ডেন মতো হয়েছে। দেখো, কোপ্তাগুলোকে আমি উল্টে পাল্টে বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার দেখো একদম পারফেক্ট ভাজা হয়েছে। এবার আমি খুব যত্ন করে আস্তে আস্তে তুলে নিচ্ছি। খুব সাবধানে করবে, তাহলে একটা কোপ্তাও কিন্তু তোমাদের ভাঙবে না। এবার আমি একইভাবে পরের ব্যাচেও কোপ্তাগুলো ভেজে নেব। তবে কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা কেউ নাড়াচাড়া করবে না। মোটামুটি 30-40 সেকেন্ড থাকবে তেলে, তারপর তোমরা উল্টাবে। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম, এই যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সবগুলো কোপ্তাই কিন্তু একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে কোপ্তাগুলো, একটাও কিন্তু ভেঙে বা পুড়ে নষ্ট হয়ে যায়নি, একদম সমান ভাজা হয়েছে। তো তোমরাও আমার প্রতিটি স্টেপ ফলো করে এভাবে করবে, দেখবে তোমাদেরগুলোও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে কিছু গুঁড়ো মশলা রেখেছি।
আমি কি কি আছে তোমাদের বলে দিচ্ছি। এখানে আছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকেও কম লাল মরিচের গুঁড়ো, কারণ ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। আমি কিন্তু কাঁচা লঙ্কাও পরে ইউজ করব। আর এখানে আছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর এখানে আছে হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর এখানে আছে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা রঙের জন্য দিয়েছি। তো গুঁড়ো মশলা না আগে আমি একটু জল দেব, দিয়ে মশলাটাকে গুলে রেখে দেবো। এই গুঁড়ো মশলাগুলো জল দিয়ে যদি আগে গুলে রেখে দেওয়া যায় তাহলে রান্না করতে কিন্তু খুব সুবিধে হয়। খুব সুন্দর করে দেখো আমি মশলাটাকে মিশিয়ে রেখে দেবো। মিশিয়ে নিলাম, হয়ে গেছে। আবার আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কোপ্তা ভাজার ওই তেলের মধ্যেই আরেকটি সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো ছোটো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে। এবার দেখো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে 4টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, দারচিনি আর 3টে লবঙ্গ। দেখো ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। দেখো আদাটা একটু ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব সেই বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু। এবার মশলাটাকে মিডিয়াম আঁচে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ খুব সুন্দর করে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি তো এখানে আজকে নিরামিষ কোপ্তা বানাচ্ছি, তোমরা যদি আমিষ করে বানাতে চাও তাহলে পেঁয়াজ রসুন বেটে এই কষানোর সময় দিয়ে দিতে পারো। দেখো বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এতে ফ্যাটানো টক দই। তোমরা কিন্তু চাইলে টমেটোও দিতে পারো। দইটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অল্প চেরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। খুব সুন্দর দেখো তেল ছেড়ে আসছে। এবার আমি আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে দেখো মিক্সিতে পেস্ট করে রেখেছি আমি 8-10টা কাজু। এই কাজু পেস্টটা আমি সবশেষে দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু কাজু বাদাম কিন্তু না নাড়লে নিচে লেগে যেতে পারে। খুব সুন্দর কষানো হচ্ছে মশলাটা। এবার আমি দেখো দিয়ে দেবো চিনি, ভর্তি করে 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতেই হয়, আর নিরামিষ কোপ্তা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে। চিনিটাকে আবারও মিশিয়ে দিলাম। দেখো পুরো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোল দেব। তোমরা তো জানো আমি গরম জল ইউজ করি, আর এই দেখো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। ঝোল একটু বেশিই দিতে হবে, কারণ কোপ্তা কিন্তু ঝোল টেনে নেবে। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে, প্রায় 3-4 মিনিট মতো সুন্দরভাবে আমি ফুটিয়েছি। এবার আমি দেখো ভেজে রাখা কোপ্তাগুলো দেব। তবে কোপ্তাগুলো দেওয়ার পরে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। সেই জন্য আমি গরম মশলাটা আগেই দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম হাফ টিস্পুনের থেকেও একটু কম। এবার দেখো আমি গ্যাসটাকে একদম কমিয়ে নেব। কমিয়ে এবার আস্তে আস্তে আমি ঝোলের মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দেবো।
ঝোলটা একটু বেশি বেশি রাখতে হবে, কারণ কোপ্তা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। দেখো কোপ্তাগুলো দেওয়ার পর কোপ্তাটা ফুটে উঠেছে। এখন আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিইনি, আস্ত দিয়েছি, এটা সুন্দর ফ্লেভারের জন্য। আর আমি কিন্তু কোপ্তাটা ঢাকা দিয়ে দেব না, কারণ ঢাকা দিলে ভেঙে যেতে পারে। তো কোপ্তা তো আমাদের সেদ্ধ করাই আছে, ভাজাও আছে, আর ঝোলটাও একদম পুরোপুরি রান্না করা আছে। তাই দেখো গ্যাসের হিটটা একটু কমিয়ে দিয়ে মোটামুটি 2-3 মিনিট মতো খোলা অবস্থায় রান্না করে নেব। দেখো সবশেষে আমি একটা জিনিস অ্যাড করব। গরম মশলা তো দিয়েছি, আর আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। গন্ধে একেবারে মমও করছে, খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, স্বাদে গন্ধে অতুলনীয় হবে এই রান্নাটা। তোমরা এর স্বাদ আর গন্ধ পেতে চাইলে বাড়িতে কিন্তু তোমরাও ঠিক আমি যেভাবে করলাম এইভাবে একবার ট্রাই করে দেখো। বাচ্চারা কিন্তু এঁচোড় অনেক সময় খেতে চায় না, আর এইভাবে যদি এঁচোড়ের কোপ্তা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা মজা করে খেয়ে নেবে। তো চলো, আমার রান্নাটা ফাইনালি ডান। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তেল মশলা সব কিছুর ফ্লেভারটা খুব সুন্দরভাবে কোপ্তার মধ্যে ঢুকে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকাটা খুলি। ওয়াও, কি চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তাহলে দেখলে তো কত সহজেই আর কত সুন্দরভাবে রান্না হয়ে গেল নিরামিষ এঁচোড়ের কোপ্তা। আমার এঁচোড়ের কোপ্তা রান্নাটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যেও। আজ তাহলে আসি, টাটা।